হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। শীত শীত ভাব তো চলেই এসে গেছে কবের থেকেই। এখনো জমিয়ে শীত পড়ছে, কখনো আজকে আবার খুব রোদ উঠেছিল। যাই হোক, এভাবে আমাদের ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেদেরও ঠিকভাবে মানিয়ে নিয়ে চলতে হবে। এই সময় অনেকেরই তো বিভিন্ন ব্যথা আছে। তার মধ্যে হাঁটু ব্যথা, আঙুল ব্যথা, কবজি ব্যথা, বিভিন্ন জয়েন্টে ব্যথা। আমাদের শরীরে যত জয়েন্ট আছে সব জয়েন্টে জয়েন্টেই ব্যথা। সেসব ব্যথার জন্য তো বিভিন্ন রকম যোগা প্রাণায়াম এক্সারসাইজ রয়েছে। সেরকমই কিছু যোগা প্রাণায়াম এক্সারসাইজ আমি দেখাবো, এবং এর সঙ্গে কিছু আকুপ্রেশার পয়েন্টও আছে। আকুপ্রেশারও আমাদের শরীরের বিভিন্ন নার্ভের ওপর চাপ পড়ে এবং তাতে ব্লাড সার্কুলেশন ঠিক হয়, এবং আমাদের শরীরে যেসব ব্যথা বেদনা আছে সেগুলো অনেকটাই দূর হয়ে যায়। আর এই আকুপ্রেশারের জন্য বিশেষ কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। যে কোনো সময় করা যায়, যে খাওয়া দাওয়ার মেনে চলতে হবে, ভরা পেটে চলবে না, বা এটা খাওয়া ওটা খাওয়া, এরকম কোনো ব্যাপার নেই। আকুপ্রেশার আমরা যখন তখন যে কোনো জায়গায় বসেই বিভিন্ন কাজের মাধ্যমে বা গল্প করার মাধ্যমে বা যে কোনো মাধ্যমে হাত পা আমাদের ফাঁকা থাকলে আমরা এগুলো বসে বসে করতে পারি, এবং তার বিভিন্ন উপকারিতা রয়েছে। সেরকমই কোমর ব্যথার কয়েকটি আকুপ্রেশার পয়েন্ট দেখাবো, যেগুলো হাতে এবং পায়ের মধ্যে আমাদের রয়েছে। হাতের মধ্যে দু হাতেই রয়েছে এবং দু পায়েই রয়েছে। আমাদের শরীরে যেহেতু একদম ব্রেন থেকে পায়ের নখ পর্যন্ত বিভিন্ন শিরা উপশিরা চলে গেছে, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা জয়েন্ট রয়েছে, কিন্তু কোনো কোনো শিরা উপশিরাগুলি যেসব ব্লাড সার্কুলেশন বিভিন্ন জয়েন্টের ওপর বেশি কাজ করে, তাদের ওপর যদি আমরা চাপ সৃষ্টি করি তাহলে বুঝতে পারা যাবে। যদি খুব ব্যথা হয় তাহলে মনে হবে না সেই জায়গাটা কোনো এফেক্ট হয়েছে, কিন্তু নর্মালি কোনো সমস্যা না থাকলে খুব একটা ব্যথা করে না। কিন্তু যখন আমি প্রেশার দেব তখন যদি মনে হয় না জায়গাটা খুব ব্যথা হচ্ছে, তখন আমার বুঝতে হবে যে সেখানে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে। সেরকমই আমার কোমরে ব্যথার জন্য আমরা বসে, শুয়ে এবং উবুড় হয়ে শুয়ে, চিত হয়ে শুয়ে বিভিন্ন রকম এক্সারসাইজ রয়েছে। তার মধ্যে আকুপ্রেশার পয়েন্টও রয়েছে। সেই আকুপ্রেশার পয়েন্টগুলো আমি আগে দেখিয়ে নিই, তারপরে চিত হয়ে শোয়া, উপুড় হয়ে শোয়া এক্সারসাইজগুলো দেখাবো। প্রথমে এই একটা হাত, আমার হাতের মোটামুটি ৫টা আঙুল সবারই থাকে। এই আঙুলের মধ্যে এই যে আমার অনামিকা আছে, অনামিকার মধ্যমা, এর মাঝখানে যে ফাঁকাটা চলে গেছে, এই ফাঁকাটা একদম আমার এই কবজি পর্যন্ত চলে আসবে। এটা হচ্ছে আকুপ্রেশারের কোমরের জন্য একটা পয়েন্ট। এটা আমাকে প্রেস করতে হবে। আর আছে এখানে এই বৃদ্ধাঙ্গুলের এই মাঝখান দিয়ে নরম জায়গাটা, এখানেও প্রেস করতে করতে আমাকে এই পর্যন্ত চলে আসতে হবে। এটা আমার দুই হাতেই রয়েছে। এই হাতে ওই বৃদ্ধাঙ্গুলের এই ফাঁকা নরম জায়গাটাতে রয়েছে, আর এই মধ্যমা আর অনামিকার এই ফাঁকা জায়গাটা থেকে আমাকে চাপ দিতে দিতে আমার এই কবজি পর্যন্ত চলে আসতে হবে। প্রথমে আমি শুরু করছি, এই বৃদ্ধাঙ্গুল দিয়ে চাপ সৃষ্টি করতে হবে। এই আঙুলটা দিয়ে চাপ সৃষ্টি করতে হবে। প্রথমে আমাকে জোরে জোরে আঙুলটা পুরো সোজা করে নিতে হবে, ফাঁকা করে নিতে হবে। এখান থেকে চাপতে চাপতে একদম নিচের দিকে চলে আসতে হবে। এরকম প্রত্যেকটা চাপ বুড়ো আঙুলের নখ দিয়ে নয়, এই টপটা দিয়ে করতে হবে। টপটা দিয়ে করতে হবে। আর আঙুলগুলো পুরো সোজা থাকবে। এই আঙুলগুলো পুরো সোজা থাকবে। এটা আমি ২০ থেকে ২৫ বার করতে পারি এক একটা হাতে, যদি কোনো ব্যথা না হয়। আর যদি ব্যথা হয়, যেখানে যদি চাপতে চাপতে যদি ব্যথা হয়, সেখানে একটু বেশি করে একটু এরম করে মাসাজ করে নিতে হবে। এটা তো এটা হয়ে গেল অনামিকার মধ্যমার মাঝখানে। এবার বৃদ্ধাঙ্গুলে, বৃদ্ধাঙ্গুলের মাঝখানটা যখন আমি করব, তখনও আমাকে এই নরম জায়গাটা থেকে শুরু করতে হবে। নরম জায়গাটা থেকে চাপতে 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 চলে আসব। নরম জায়গাটায় চাপতে চাপতে একদম কবজি পর্যন্ত চলে আসব। নরমাল ব্রিদিং, এখানে ব্রিদিংয়ের কোনো ব্যাপার নেই। নরমাল ব্রিদিংয়েই করতে হবে। কিন্তু চাপটা একটু বেশি করে দিতে হবে। তবে এমন কিছু বেশি দিতে হবে না যাতে কোনো নার্ভের ওপর বিশাল চাপ পড়ে পরবর্তীকালে ব্যথা হয়। প্রথম নিজেকে শুয়ে শুয়ে আস্তে আস্তে করে দিতে হবে। তারপরে প্রত্যেকটা আঙুলে অন্তত মিনিমাম তো ১০-১৫ দেওয়া যায়, ম্যাক্সিমাম হলে ৫০ বার দেবে। একবারে না দিয়ে দিনে ২ বার ৩ বার করে করা যাবে।
একটা হাত হয়ে গেলে আরেকটা হাতেও একই রকম পদ্ধতিতে করতে হবে। এই চাপতে চাপতে নিয়ে আসতে হবে একদম কবজি পর্যন্ত। হাতটা এরকম করে রাখে এরকম করে রাখা যায় বা আবার নিচে আমি দেখানোর জন্য এটা করলাম, কিন্তু এটা করলে হয়তো হাত ব্যথা হয়ে যাবে। কিন্তু এটা আমার নিজের দিকে নিচে 4টে আঙুল থাকবে, ওপরে একটা আঙুল দিয়ে চাপতে হবে। এরকম করে চাপতে চাপতে আসতে হবে। হাত আবার এরকম করে যাব না, এটা চাপতে চাপতে চলে আসব, এসে হাত উঠিয়ে আবার এখান থেকে শুরু করব, অর্থাৎ হাতের পেছন দিকটায়। এখানে যেমন কোমর ব্যথার পয়েন্ট রয়েছে আকুপ্রেশারে, আর এখানে রয়েছে থাইরয়েডের পয়েন্ট ভেতর দিকে এটা রয়েছে। আর এই কোমর ব্যথার জন্য আমাকে এখানে যে শিরাটা রয়েছে, এই শিরাটার উপরে, এখানে যে শিরাটা রয়েছে শিরাটার উপরে চাপ পড়বে। এটা পর্যন্ত, এটা কোমর পর্যন্ত চলে গেছে, রিস্টের থেকে আসবে। প্রথমে হালকা হালকা চাপ দিতে হবে। যদি মনে হয় যে চাপ দিতে গিয়ে ব্যথা লাগছে, তাহলে মনে করতে হবে যে না, এখানে একটু সমস্যা আছে, তখন একটু মাসাজ করে নিতে হবে। একটু হালকা হালকা উপরে চামড়ার উপরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাসাজ করে নিতে হবে। এটা হয়ে গেল। এবার এখান থেকে আবার এরকম করে উল্টে যেমন করা হয়, উল্টে করলে হাতে হয়তো টান টান ধরতে পারে, তার জন্য হাতটা আমি নিচে রেখে, একদম নিচে রেখে বা হাতের কোনো কিছুর উপরে রেখে আমি এরকম করে আঙুলটা ফাঁকা করে আস্তে আস্তে চেপে যাব, বুড়ো আঙুল দিয়ে টপ দিয়ে চেপে যাব। তারপরে এখানেও ঠিক তাই, মধ্যম আর অনামিকার মাঝখানে যে ফাঁকাটা গেছে, এই ফাঁকাটা আমি চাপতে চাপতে চলে আসব, একদম রিস্ট পর্যন্ত আমার চলে আসবো। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চাপলে কী হবে, খুব একটা সরাসরি চাপটা পড়বে না। প্রথমে চামড়ার উপর দিয়ে হালকা হালকাভাবে পড়বে, প্রথমে চামড়ার উপর দিয়ে হালকা হালকাভাবে চাপটা যাবে। তারপরে করতে করতে একটা সয়ে গেলে শরীরে, তারপরে ধীরে ধীরে চাপটা একটু বাড়াতে হবে, যেন এমন কিছু জোরে না হয় যে খুব পরবর্তীকালে ব্যথা হয়। এটা হয়ে যাওয়ার পর একটু হাতগুলোকে এরকম করে নিতে হবে, আপ অ্যান্ড মানে বন্ধ করতে হবে, ক্লোজ করতে হবে, এরকম করে নিতে হবে। তারপরে একটু মুঠা দিয়ে চাপিয়ে নিতে হবে, এরকম করে চাপিয়ে নিতে হবে, এরকম করে চাপিয়ে নিতে হবে, এরকম করে ট্রিস্টের উপরে মেরে নিতে হবে, সবগুলোর উপর, হাতের তালুর ওপর, হাতের তালু দিয়ে চেটের ওপর এরকম করে ট্যাপ করে নিতে হবে। এটা যেরকম হাতে হয়ে গেল। এবার পায়েও আমার রয়েছে, পায়েও আমার একই রকম রয়েছে। এই বুড়ো আঙুলের নরম জায়গাটা থেকে আমি চাপতে চাপতে চলে আসবো উপরের দিকে, একদম উপরে চলে আসবো। এই বুড়ো আঙুলের নরম জায়গাটা থেকে চাপতে চাপতে উপরে চলে আসবো। আর এখানেও ঠিক তাই, এই মধ্যমা আর অনামিকার এই ফাঁকা থেকে চাপতে চাপতে চলে আসবো। একসঙ্গে আমি দু হাত দিয়েও চাপতে পারি, একসঙ্গে আমি দু হাত দিয়েও চাপতে পারি। এই বুড়ো আঙুল দিয়ে এখান দিয়ে হয়ে গেল, এখানে হয়ে গেল, একসঙ্গে দুপাশে আমি চাপতে পারি। এতে কী হচ্ছে, 4টে আঙুল আমার পেছনেও চাপ পড়ছে, আবার উপর দিকেও আকুপ্রেশারের চাপ পড়ছে। এক পা হয়ে গেল। নেক্সট পা একই রকম পদ্ধতিতে এই 4টে আঙুল নিচে থাকবে, আর বুড়ো আঙুলটা দিয়ে চেপে যাব। বৃদ্ধা আঙুলের মাঝখানটা এই ফাঁকা জায়গাটা, আর অনামিকার মধ্যমার ফাঁকা জায়গাটা। মিনিমাম 15 থেকে 20 বার, ম্যাক্সিমাম 50 বার শরীর বুঝে। তারপরে এই চেটোর ওপরে আঙুল দিয়ে একটু ট্যাপ করে নিতে হবে, পায়ের চেটোর ওপরে ট্যাপ করে নিতে হবে। যেহেতু চাপ পড়লো, চাপ পড়ার পর একটু হালকাভাবে ট্যাপ করে নিতে হবে এগুলো, এরকম পায়ের ওপর নিচে ট্যাপ করে নিতে হবে। এটা হচ্ছে কোমর ব্যথার জন্য আকুপ্রেশারের হাতে আর পায়ে। তাহলে এগুলো হচ্ছে আকুপ্রেশার পয়েন্ট কোমরের ব্যথার জন্য। শুয়ে বসে অনেক রকম এক্সারসাইজ রয়েছে, কিন্তু কোথাও বেড়াতে গেলাম বা কিছু অন্য কারোর সঙ্গে গল্প করছি বা কোনো কিছু আমি চোখ দিয়ে দেখছি, তখন আমি বসে বসে এগুলো করতে পারি। এতে আমার কোমরের ব্যথাও যেমন কমবে, আমার শরীরের নার্ভগুলো সতেজ থাকবে, এবং শীতকালে শরীরে যেগুলো হাত পা কাঁপে, ঝিমঝিম করে, আঙুলে বল পাওয়া যায় না, এসব জিনিসগুলো সেরে যাবে। প্রথমেই বলা হচ্ছে যোগা এক্সারসাইজের একসঙ্গে অনেকগুলো কাজ হয়।
একটা কাজ করতে গেলে অনেক কাজ হয়, আর সেটার কোনো সাইড ইফেক্ট হয় না। নিজে বুঝে করব, নিজের শরীর বুঝে নিজে করব, নিজের হাত দিয়ে নিজে প্রেশার দেব, নিজের হাত দিয়ে নিজে কোথায় চাপ দেব না দেব সেটা নিজের শরীর বুঝে করব। কিন্তু খুব জোরে চাপ দেব না, প্রথম বুঝে হালকাভাবেই করতে হবে। তারপরে ধীরে ধীরে সেটা যদি মনে হয় কোনো অসুবিধা নেই, ধীরে ধীরে সেটাকে বাড়ানো যাবে। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। চ্যানেলটার পাশে থাকবে। সবার যেন ভালো কাটে, সুস্থভাবে সবাই থাকতে পারে, এই শুভকামনা নিয়ে এখনকার মতো রাখছি। বাই।